in swing doing the আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যে কয়েকটি ম্যাচ খেলবে সেগুলো নিয়ে আমার কথা বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু বাংলাদেশের আবারও সেই ওপেনিং পজিশন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামা দেখে হঠাৎ সংবাদ সম্মেলনে এসে একই বলল মাশরাফি বিন মুর্তজা। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের যে একাদশ সাজিয়েছে, আসলে তা দিয়ে যেন কখনো বড় বড় দলগুলোর সাথে ম্যাচ জেতার আশা করা যায় না বাংলাদেশ দলের। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকে যেন দেখা গিয়েছে বাংলাদেশ দলের ওপেনিং পজিশনের ব্যর্থতা। এমনকি শ্রীলঙ্কাতেও 125 রানের লক্ষ্যে যেন ব্যাট করতে নেমে ওপেনিং পজিশন থেকে একের পর এক উইকেট হারতে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানরা। সেখানে যেন দেখা গিয়েছে ওপেনিং পজিশনে ব্যাট ভালোভাবে ধরে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। যেমন সৌম্য সরকার করেছেন 0 রান, তানজিদ হাসান তামিমও যেন দলের জন্য কিছুই করতে পারেনি। এরপরে যেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত মাত্র 13 বলে করেছেন 7 রান। এমনকি লিটন দাসও যেন করেছেন 38 বলে 36 রান। এরপরে যেন তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের জন্য হেরে যাওয়া ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। তারপরেও কেন ওপেনিং পজিশনে পরিবর্তন করা হচ্ছে না, এমনকি ওপেনিং পজিশনে অন্য কাউকে সুযোগ দেওয়া হচ্ছে না। আর এমন ওপেনিং পজিশনে ব্যর্থতা নিয়ে বড় বড় দলগুলোর সাথে যেন ম্যাচ জেতা এত সহজ নয় বাংলাদেশ দলের। এই ব্যর্থ ওপেনার ব্যাটসম্যানদের জায়গায় কেন সুযোগ দেওয়া হচ্ছে না অন্য কোনো প্লেয়ার কি? যেমন বাংলাদেশে রয়েছে মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস। আর তাদেরকে আপনারা একটাবার ওপেনিং পজিশনে সুযোগ দিয়ে দেখেন তারা কী রকম ব্যাটিং পারফরমেন্স করে। আর আপনারা সেটা না করে বারবার যেন তাদেরকেই সুযোগ দিচ্ছেন যারা বারবার দলের হয়ে গোল্ডেন ডাক মারে। তো দর্শক, আপনারা কি এই ওপেনিং পজিশনের পক্ষে না বিপক্ষে, সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।